হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিন্দুস কিচেন। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস কিমা। আমি মাংসটাকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা এবং রসুনকে ভালো করে চপ করে নিয়েছি কুচি করে, এবং 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ। এটাকে আমি ক্রাশ করে নিয়েছি, পাউডার করে দেইনি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। গোলমরিচটা ক্রাশ করে দিলে বেশি ভালো লাগে খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে এখানে এই মিশ্রণটি একটু পাতলা মনে হচ্ছে, তখন আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটা বাটিতে কিছু পানি নিয়েছি এবং একটা পাউরুটিকে এর মধ্যে ডুবিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পাউরুটির মধ্যে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে, একটু পানি থাকা যাবে না। এখানে আমি 2 টুকরো পাউরুটিকে এরকম পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিমার সাথে মেখে নিব। কিমাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু তেল মেখে কিমাটাকে গোল গোল করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন, তবে চিকেন বল একটু গোল করলেই দেখতে বেশি সুন্দর লাগে। এরকম করে আমি সবগুলো গোল করে নিব। এরকম গোল করে সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফ্রিজ থেকে বের করার পর চিকেন বলগুলো এরকম হয়েছে। এবার আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা পাত্রে কিছু পানি নিয়ে তার উপর একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটবে তার উপর স্টেইনারটা দিতে হবে। যাদের বাসায় রাইস কুকার রয়েছে তারা এটা চিনে থাকবেন, আর যাদের বাসায় রাইস কুকার নেই বা স্টেইনার নেই তারা পানিটাকে কোনো মোটা পাত্রে, ভারী তলানিওয়ালা পাত্রে ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিকেন বলগুলো দিয়ে সেদ্ধ করলেই হবে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আমি চিকেন বলগুলোকে তুলে নিলাম। এবার আমি একটা প্যানে কিছু তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে 5 মিনিটের মতো ভাজবো। যেহেতু এগুলোকে আমি আগে ভাপ দিয়ে নিয়েছি, তাই বেশি না ভাজলেও হবে। আপনারা চাইলে হালকা ভেজেই তুলে ফেলতে পারেন, তবে আমি এগুলোকে একটু লালচে করে তারপর তুলব। এখন চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব। দেখুন চিকেন বলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আর এর ভেতরটা কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এটাকে বাসায় তৈরি করতে পারবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস